ছোট্ট সোনামণিরা, অনেক অনেক আদর আর ভালোবাসা নিয়েও শুরু করছি তোমাদের প্রিয় অনুষ্ঠান কচি কাঁচার আসর। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো আর নিরাপদেই আছো। আমি অনেক ভালো আছি আর অধীর আগ্রহে বসে আছো তোমাদের প্রিয় অনুষ্ঠান শোনার জন্য। আর আমরাও প্রতি শুক্রবারের ন্যায় আজও হাজির হয়ে গেছি তোমাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে। আর আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছে কচি কচি কিছু ছোট্ট বন্ধুরা। কয়েকদিন আগেই আমরা পালন করলাম ঈদুল আজহা। এই ঈদের যে সূচনা হয় সে সম্পর্কে কি তোমাদের জানা আছে? এই ঈদের সূচনা হয় হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ত্যাগের ঘটনা থেকে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করতে উদ্যত হন। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার এই ত্যাগ দেখে খুশি হয়ে তার পুত্রের বদলে একটি দুম্বা কুরবানি করা হয়। এর তাৎপর্য হচ্ছে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সদা জাগ্রত থাকব। এমনকি আমার নিজের সন্তানকেও কুরবানি করতে যেন আমরা দ্বিধা না করি, সেটাই হচ্ছে শিক্ষা। সাথে সাথে আমরা এই পশু কুরবানির সাথে সাথে যেন আমাদের মনের যত অহংকার আছে, হিংসা দেমাগ আছে, সেগুলোকেও যেন আমরা ত্যাগ করতে পারি। এটাই হচ্ছে আমাদের কুরবানির মূল উদ্দেশ্য। ছোট্ট বন্ধুরা, বরাবরের মতো কিন্তু তোমরা আজও আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছ মধ্যম তরঙ্গ 233.10 মিটারে, অর্থাৎ 1287 কিলো হার্জে, এবং FM 105.2 মেগা হার্জে। এছাড়াও ওয়েবসাইট www.betar.gov.bd এবং বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে, এবং আমাদের বরিশাল বেতারের ফেসবুক পেজে তোমরা আমাদের অনুষ্ঠানটি লাইভে উপভোগ করতে পারছো। নিশ্চয়ই তোমরা সবাই আমাদের সাথে সংযুক্ত আছো। তো ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের পরিবেশনায় চলে যাই। আজ আমাদের শুরুতেই রয়েছে একটি দেশের গান, আর দেশের গানটি আমাদের শোনাবে ছোট্ট বন্ধু রিদিতা নন্দী। রিদিতা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো। তুমি কি গান শোনাচ্ছ আমাদের? এই দেশ আমার চোখের আলো। বাহ, দারুণ একটি গান। চলো বন্ধুরা, তাহলে এই গানটি আমরা উপভোগ করি। আলো ছড়ায়
বাহ, হৃদিতা নন্দী, খুব সুন্দর হয়েছে তোমার পরিবেশনা। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ছোট্ট বন্ধুরা, দেশের গান হলো এমন একটি গান যে গান শুনলে বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে, চোখ ভিজে যায়, দেশকে আরও বেশি ভালোবাসতে ইচ্ছে করে, তাই না বন্ধুরা? কারণ দেশের গানগুলো আমাদের মাটি, মানুষ, ভাষা আর মুক্তিযুদ্ধের কথা বলে। ছোট্ট বন্ধুরা, আমরা দারুণ একটি দেশের গান উপভোগ করলাম। দিদা, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা, আর এভাবেই তুমি এগিয়ে চলো সামনের পথে। বন্ধুরা, আমরা একটি সুন্দর দেশের গান শুনলাম। এবারে একটি ছড়া গান শুনলে কেমন হয় বলো তো? কারণ ছড়া গান শুনতে কার না ভালো লাগে বলো? তাহলে চলো আমরা একটি সুন্দর ছড়া গান শুনে আসি। আর ছড়া গানটি আমাদের করে শোনাবে রাই রাধিকা জ্যোতি রায়। কেমন আছো জ্যোতি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, তুমি কি গান শোনাচ্ছ আমাদের? হামিদ মিয়া বড় পেটুক শুধু খাই খাই করে। বাহ, দারুণ একটি গান, তাই না? চলো বন্ধুরা, তাহলে এই গানটি শুনি। হামিদ মিয়া বড় পেটুক শুধু খাই খাই করে, 3 কেজি চালের ভাতে তার পেটটা নাকি ভরে। হামিদ মিয়া বড় পেটুক শুধু খাই খাই করে, 3 কেজি চালের ভাতে তার পেটটা নাকি ভরে। বিয়ে বাড়ি গেলে সে যে এত বেশি খায়, খেয়ে দিয়ে বলে ঘরে ওঠার উপায় নাই। বিয়ে বাড়ি গেলে সে যে এত বেশি খায়, খেয়ে দিয়ে বলে ঘরে ওঠার উপায় নাই। তখন তারে উঠাই দেয় 10-12 জন করে, তখন তারে উঠাই দেয় 10-12 জন করে। হামিদ মিয়া বড় পেটুক শুধু খাই খাই করে, 3 কেজি চালের ভাতে তার পেটটা নাকি ভরে। হামিদ মিয়া বড় পেটুক শুধু খাই খাই করে, 3 কেজি চালের ভাতে তার পেটটা নাকি ভরে। অনেক খেয়ে দেহের ভারে খানার মধ্যে পড়ে, এই পাশে দিন খেতে গিয়ে যাচ্ছিল সে মরে। অনেক খেয়ে দেহের ভারে খানার মধ্যে পড়ে, এই পাশে দিন খেতে গিয়ে যাচ্ছিল সে মরে। গায়ের লোকে ডাক্তার ডেকে দিল তারে সেরে, গায়ের লোকে ডাক্তার ডেকে দিল তারে সেরে। হামিদ মিয়া বড় পেটুক শুধু খাই খাই করে, 3 কেজি চালের ভাতে তার পেটটা নাকি ভরে। হামিদ মিয়া বড় পেটুক শুধু খাই খাই করে, 3 কেজি চালের ভাতে তার পেটটা নাকি ভরে। 3 কেজি চালের ভাতে তার পেটটা নাকি ভরে। 3 কেজি চালের ভাতে তার পেটটা নাকি ভরে। বাহ, চমৎকার একটি মজার গান শুনলাম আমরা রাই রাধিকা জ্যোতি রায়ের কণ্ঠে। জ্যোতি, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এভাবেই তুমি এগিয়ে চলো তোমার সামনের পথে। বন্ধুরা, আমরা দারুণ একটি ছড়া গান শুনলাম, যার 3 কেজি চালেও পেটটা ভরে না। এত ভাত কি খাওয়া যায়? এটা আসলে আমরা রূপক অর্থে ব্যবহার করি। যাই হোক, খুব সুন্দর হয়েছে গানটি শুনলাম আমরা। আমরা পরপর দুটি গান শুনলাম, এবার একটি ভিন্ন আয়োজনে গেলে কেমন হয়? চলো বন্ধুরা, আমরা একটি আবৃত্তি শুনি, আর আবৃত্তিটি করবে শাহাদিন ফিরোজি। কেমন আছো শাহাদিন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো। কি কবিতা শোনাচ্ছ আমাদের? আর সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা রানার। আচ্ছা, খুব সুন্দর একটি কবিতা, চলো বন্ধুরা তাহলে শুনি। আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা রানার। রানার ছুটেছে, তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে।
রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার। রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার রানার জানা অজানার বোঝাজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে রানার দুর্বার দুর্জয়। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোণ। অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়, কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে পড়ে। হাতে লণ্ঠন করে ঠন জোনাকিরা দেয় আলো, মাভই রানার এখনো রাতের কালো। এমনি করেই জীবনের বহু বছর কি পিছু ফেলে, পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। বাহ, দারুণ হয়েছে। সারাদিন ফিরোজি, তোমার পরিবেশনা, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। বন্ধুরা, তোমরা কি এই রানার শব্দটির সাথে পরিচিত? আমরা কবিতাটাই হয়তো অনেকেই জানি বা পড়ি, কিন্তু রানার শব্দটি কি তোমরা জানো? এই যুগে কিন্তু জানার সুযোগ খুবই কম এই রানার সম্পর্কে। রানার হচ্ছে সেই ব্যক্তি, যখন আমাদের এই ইন্টারনেট বা মোবাইল ছিল না, তখন আমরা কি করতাম? তখন আমরা চিঠি লিখতাম। এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা চিঠি লিখে আমাদের মনের অভিব্যক্তি ব্যক্ত করতাম। সেই সময় এই রানার নামের লোকটি এই চিঠিগুলো বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিতেন। তখন এই রানারই ছিল আমাদের একমাত্র ভরসা, আমাদের তথ্যগুলো বা আমাদের মনের অভিব্যক্তি ব্যক্ত করে একজন থেকে আরেকজনে পৌঁছে দেয়। তাই রানারের প্রতি রইল অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। যারা আমাদের এই কাজগুলো করে দেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। ছোট্ট বন্ধুরা, চলো তাহলে এবার একটি নজরুল সঙ্গীত শুনি। আর আমাদের নজরুল সঙ্গীতটি পরিবেশনা করবে ছোট্ট বন্ধু শ্রেয়া রায়। শ্রেয়া, তুমি কি গান শোনাচ্ছ আমাদের? আমি আমার প্রিয় একটি নজরুল সঙ্গীত পরাণ প্রিয় কেন এলে অবেলা, এই গানটি গাইছি। বাহ, চমৎকার। চলো বন্ধুরা, তাহলে এই গানটি শুনি।
চমৎকার তোমার গায়কী অনেক ধন্যবাদ। শ্রেয়া, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তোমার আগামীর পথ চলা আরও সুন্দর হোক সেই কামনা করি। ভালো থেকো। ছোট্ট বন্ধুরা, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহের কবি, সাম্যের কবি, প্রেমের কবি। সেরকম সুন্দর একটা গান শুনলাম আমাদের ছোট্ট বন্ধু শ্রেয়ার কাছ থেকে। আর এই গানগুলো যেমন আমরা সুন্দর, আমাদের ছোট্ট বন্ধুরা সুন্দর করে গেয়ে শোনাচ্ছে, আর এই গানগুলোকে আরও মনোমুগ্ধকর করে তোলার জন্য আমাদের সাথে যারা যন্ত্রসঙ্গীতে আছেন তাদের প্রতি রইল অনেক ভালোবাসা। আমরা তাদের সাথে আজ পরিচিত হই। চলো, বাঁশিতে আছে তানজিল আহমেদ, কিবোর্ডে আছে রফিকুল ইসলাম লিমন এবং আমাদের তবলায় সহযোগিতা করছেন চন্দন দাস। আর এই পুরো অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনায় আছেন নিক্কণ বিশ্বাস। বন্ধুরা, আমাদের সাথে অনেক শ্রোতা বন্ধু যুক্ত আছেন ফেসবুক লাইভে। চলো, ওনারা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছেন, তাদের কমেন্টসগুলো একটু পড়ে আসি। প্রথমেই আছেন ওয়াসিম আকরাম, উনি যুক্ত হয়েছেন কুচবিহার থেকে। রিপন নন্দী, অনেক সুন্দর মা। সাইফুল ইসলাম আছেন, সুন্দর অনুষ্ঠান শুনছি এবং উপভোগ করছি। দেওয়ান বাদল, শুনছি পাবনা থেকে। এমডি কামরুল ইসলাম, অনেক অনেক সুন্দর আয়োজন। নিক্কণ বিশ্বাস, দারুণ পরিবেশনা, সবার জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। আর একজন আছেন সোনালী মল্লিক, সুন্দর পরিবেশনা। কামরুল ইসলাম, চমৎকার পরিবেশনা। ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম দিয়েছেন উনি। ওয়ালাইকুম আসসালাম ভাই, শ্রোতা বন্ধু, আপনি কেমন আছেন? আমাদের সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, আমাদের অনেক অনেক শ্রোতা কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন, সবার জন্য রইল অনেক শুভকামনা। আপনারা এভাবেই যুক্ত থাকুন এবং আমাদের ছোট্ট ক্ষুদে শিল্পীদের উৎসাহ দিয়ে যান। ছোট্ট বন্ধুরা, আমরা এবার একটি দেশের গান শুনবো, আর দেশের গানটি করবে শ্রীদাস দাস। কি গান করছো তুমি? আমি খুঁজে বেড়াই আমার মাকে। আচ্ছা, দারুণ একটি গান, চলো শুনি। আমি খুঁজে বেড়াই আমার মাকে, নীল সাগরের তীরে দেখি মা যে আমার দাঁড়িয়ে
ঘরের বাতি ওগো আমার বাংলাদেশ সে আনন্দে সাজাবো গো তোমার মলিন বেশ মাগো তুমি অলংকার তুমি আমার অলংকারে স্বর্ণালী বাহার মাগো তুমি অলংকার তুমি আমার অলংকারে স্বর্ণালী বাহার আমি কোথায় যাব তোমায় ছেড়ে রেখো মাগো তোমার শরীরে ওগো বাংলা মা যত সুখ তোমার আলিঙ্গনে ওগো বাংলা মা যত সুখ তোমার আলিঙ্গনে আমি খুঁজে বেড়াই আমার মাকে নীলসাগরের তীরে দেখি মা যে আমার দাঁড়িয়ে আছে গামশালিকের ভিড়ে ওগো বাংলা মা যত সুখ তোমার আলিঙ্গনে ওগো বাংলা মা যত সুখ তোমার আলিঙ্গনে। বাহ, চমৎকার একটি দেশের গান শুনলাম ছোট্ট বন্ধুরা। আর এই গানটিতে কিন্তু আমাদের দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। আসলে আমরা মায়ের আলিঙ্গনে যে সুখ অনুভব করি, দেশ থেকে যখন আমরা বাইরে কোথাও যাই আবার ফিরে আসি, ঠিক সেই অনুভূতিটাই কিন্তু হয় যে আমরা আমার মায়ের কোলে ফিরে আসলাম। সৃজা, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তোমার পরিবেশনা অনেক সুন্দর হয়েছে। ছোট্ট বন্ধুরা, এই সময় কিন্তু প্রচণ্ড গরম পড়ছে। এত গরম হয়তো আগে কখনো আমরা দেখিনি বা মানে উপভোগ করিনি যে এত গরম পড়তে পারে। এই গরমে আমাদের নানান রকম সমস্যা হতে পারে, যেমন হিট স্ট্রোক, পানি শূন্যতা বা ক্লান্তি। এটা একটি খুব সাধারণ সমস্যা। তাই আমাদের একটু সচেতন হতে হবে যাতে প্রচণ্ড গরমে আমরা ক্লান্ত হয়ে না পড়ি কিংবা হিট স্ট্রোকে আক্রান্ত না হই। এ কারণে আমাদের সবসময় বেশি করে পানি খেতে হবে। স্যালাইন বা ডাবের পানি খেতে পারি। কোল্ড ড্রিঙ্কস জাতীয় পানি এগুলো আমরা এড়িয়ে চলবো এই গরমে, তাহলেই সুস্থ থাকতে পারবো। ছোট্ট বন্ধুরা, চলো তাহলে আবার একটি কবিতা শুনি। আর কবিতাটি করবে মোহাম্মদ দিদারুল ইসলাম। তুমি কি কবিতা শোনাচ্ছ আমাদের? সোনার তরী। বাহ, দারুণ। চলো আমরা এই কবিতাটি শুনি তাহলে। সোনার তরী লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মুশি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে।
পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে। আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিন ভুলে, সকলি দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ধন্যবাদ। বাহ, চমৎকার দিদারুল, তোমার আবৃত্তি অনেক সুন্দর হয়েছে। তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। বাহ, চমৎকার। চল তাহলে বন্ধুরা, আমরা আবৃত্তি শুনলাম। আবৃত্তিটি করলো আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ দিদারুল ইসলাম। কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। তাহলে এবারে কি শুনতে পারি বলো তো? আবার একটি নজরুল সঙ্গীত শুনলে কেমন হয়? আর আমাদের ছোট্ট বন্ধু শ্রেয়া ও আবারও আমাদের একটি নজরুল সঙ্গীত শোনাবে। শ্রেয়া, এবারে কোন গানটি শোনাবে তুমি? এবারে আমি মনেরও রং লেগেছে বনের পলাশ জবা অশোকে গানটি গাইছি। বাহ, দারুণ একটি মেলোডিয়াস গান। চলো তাহলে আমরা শুনে আসি। শীতে শীতে মনেরও রং লেগেছে বনের পলাশ জবা অশোকে, রঙেরও ঘোর জেগেছে পারুল কনক চাপার চোখে। মনেরও রং লেগেছে বনের পলাশ জবা অশোকে, রঙেরও ঘোর জেগেছে পারুল কনক চাপার চোখে।
ঘুরে জেগেছে পারুল কনক চাপার চোখে, মনের রং লেগেছে বনের পলাশ জবা অশোকে, রঙের ঘুরে জেগেছে পারুল কনক চাপার চোখে। বাহ, চমৎকার একটি গান শুনলাম। শ্রেয়া, তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ। ছোট্ট বন্ধুরা, কথায় আর গানে গানে আমাদের সময় একদম শেষ। ছোট্ট বন্ধুরা, তোমাদের প্রতি একটি বিশেষ প্রার্থনা বলতে পারো, যেন তোমরা ছোটবেলা থেকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারো। বাবা মাদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা আপনাদের বাচ্চাদের লেখাপড়ায় যেমন ফার্স্ট হওয়ার জন্য অনেক প্রতিযোগিতা করেন, ঠিক তেমনি ভালোবাসায় যেন সবার চেয়ে এগিয়ে থাকতে পারে আপনার বাচ্চা, সেভাবেই শিক্ষিত করুন। তাহলে বৃদ্ধ বয়সে আর কোনো বাবা মাকে মরে পড়ে থাকতে হবে না বাসায়, কিংবা বৃদ্ধাশ্রমে যেতে হবে না। ছোট্ট বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। আজ আমাদের সাথে যন্ত্রসঙ্গীতের সহযোগিতা করলেন, কিবোর্ডে ছিলেন রফিকুল ইসলাম লিমন, বাঁশিতে তানজিল আহমেদ, তবলায় সহযোগিতা করলেন চন্দন দাস। আর এই পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের সাথে ছিলাম আমি শিরিন জাহান, আর আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে ছিলেন আহসানুল কবির, এবং এই পুরো অনুষ্ঠানটি সঙ্গীত পরিচালনায় ছিলেন নিক্কণ বিশ্বাস। আল্লাহ হাফেজ।